হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে খুবই সহজে আজকে বানিয়ে নেব ছোট মিষ্টি বা বেবি সুইটও বলা যায়। ছোট বাচ্চারা এই মিষ্টিগুলো খেতে খুবই পছন্দ করে। অল্প উপকরণ দিয়ে বাসায় বানিয়ে নিলে বাজার থেকে কেনার আর কি দরকার। মিষ্টি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এখন নিব আটা 1 চা চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মিশানো হয়েছে, এখন আমি ঘি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ, দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এই মিষ্টিগুলো যে কোনো ডেজার্টের মধ্যে দিয়ে সাজিয়ে নিলে দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও ভীষণ মজার হয়। আর বাচ্চারা তো এগুলো দেখলে খুবই পছন্দ করে, বাচ্চাদের খুবই পছন্দ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়েছে। এখন এর মধ্যে ডিম দিয়ে দিব, ছোট সাইজের একটি, বড় সাইজের হলে অর্ধেক ডিম দিতে পারেন। ফ্রিজ থেকে 30 মিনিট আগে ডিমটা বের করে নিয়েছি, এখন ফেটিয়ে দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি এখানে একটি ডো বানিয়ে নেব। দেখতে অনেক নরম লাগতেছে, আঠালো লাগতেছে। আমি হাত ধুয়ে আস্তে আস্তে ডোটা আরেকটু শক্ত হয়ে যাবে। ডোটা একটু নরম থাকবে, শক্ত হলে বানানো যাবে না। আমার ডোটা বানানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো অল্প অল্প করে ব্যাটার নিয়ে ছোট ছোট মিষ্টি বানিয়ে নেব। একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে মন থেকে দোয়া এবং ভালোবাসা। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে। নতুন নতুন ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে আসবেন। কথা বলতে বলতে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। মিষ্টিগুলোর সাইজ একবারে ছোট থাকবে। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে কুসুম গরম করে নেব, যাতে হাত দেওয়া যায়। বেশি গরম করা যাবে না। তেল বেশি গরম হয়ে গেলে মিষ্টিগুলো উপর দিয়ে হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে, মিষ্টিগুলো ফুলবে না, মিষ্টিগুলোর ভিতরে শিরা ঢুকবে না। তাই চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মাশাআল্লাহ, মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে ফুলে ডাবল হয়ে গেছে। সময় নিয়ে মিষ্টিগুলো আস্তে আস্তে ভাজতে হবে। এখান থেকে আমি কয়েকটি মিষ্টি উঠিয়ে নিব সাদা কালার আনার জন্য। এখানে আমি 3 থেকে 4টি কালার আনবো, তাই 3-4 ধাপে আমি মিষ্টিগুলো উঠিয়ে নেব। প্রথম ধাপে কিছু মিষ্টি তেল জড়িয়ে উঠিয়ে নিব সাদা কালার আনার জন্য। দ্বিতীয় ধাপে আবারও কয়েকটি মিষ্টি উঠিয়ে নিব তেল ঝরিয়ে, আরেকটি কালার আনার জন্য। তৃতীয় ধাপে অর্ধেক মিষ্টি উঠিয়ে নিব তেল ঝরিয়ে। এই কালারটি খুবই সুন্দর হয়, একটা মিষ্টি কালারের মতো আসে। এখন চুলার আঁচ হালকা বাড়িয়ে দিয়ে এখন মিষ্টিগুলো কালো করে নিব। বেশি কালো করা যাবে না। কিছুটা কালো হয়ে আসলে সবগুলো মিষ্টি আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো মিষ্টি ভেজে নেওয়া হয়েছে। এখন চুলায় একটি ফ্যান বসিয়ে শিরা বানিয়ে নিব মিষ্টির জন্য। প্রথমে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিব। শিরাটা হতে হতে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে। গরম অবস্থায় মিষ্টিগুলো দেওয়া যাবে না। শিরাটা যখন 2-3 বার ফুটে আসবে তখন আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব মিষ্টির জন্য। চুলার আঁচ মাঝারি থাকবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে মিষ্টিগুলো আমি আবার নেড়ে মিশিয়ে দিয়েছি, যাতে সবগুলো মিষ্টির ভিতরে শিরা ঢুকতে পারে। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর মাশাআল্লাহ, সবগুলো মিষ্টি আবারও ফুলে ডাবল হয়ে গেছে। এখন চুলার আঁচ বন্ধ করে দিব। চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিট ঠান্ডা হওয়ার জন্য। যারা গরম গরম খেতে চান তারা 20 মিনিট পর খেতে পারবেন। এই 30 মিনিটে মিষ্টিগুলোর ভিতরে ভালোভাবে শিরা ঢুকবে, তাই ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 30 মিনিট পর আমি শিরা থেকে সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে, ভিতরে ভালোভাবে শিরা ঢুকেছে। মিষ্টিগুলো চাইলে আপনারা শিরা সহ খেতে পারেন। 2 থেকে 3 দিন ফ্রিজে না রেখে এই মিষ্টিগুলো খেতে পারবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ ভিডিও এখানেই শেষ করলাম।